যায় না বা যাইতে এত সহজে যায় না, কিন্তু সে চাকরি ছাড়তে বাধ্য হয়। অনেক দিন যাবত চাকরি করো, এই গার্মেন্টসের সুবিধা জিনিসটা কি আর অসুবিধা কি একজন সুপারভাইজার হিসাবে আমরা একটু জানতে চাই তোমার কাছে। তার কী কী সুবিধা, এই জিনিসগুলো আসলে খুঁজে পাওয়া অসম্ভব। এটা বলতে গেলে যে চাকরি আমাদের করতে হবে, এই চাকরি না করলে অন্য চাকরি করতে হবে, নয়তো বা যে কোনো ধরনের কাজ করতে হবে, হ্যাঁ, জীবিকার তাগিদে। এই জন্যে হয়তো চাকরি করি। চাকরি করলে যে সুবিধা গার্মেন্টসে একজন সুপারভাইজারের, এটা আসলে এখন পর্যন্ত আমার চোখে পড়ে নাই যে এই মানুষটা সুখে আছে, এই মানুষটা ভালো আছে। এরকম অন্তত গার্মেন্টস সুইং সুপারভাইজারের ক্ষেত্রে হয়তো হয় না। আচ্ছা, অসুবিধা কি কি জিনিস তোমার কাছে ফেস করতে হয় একটা লাইন চালাইতে গেলে, সেটা আমি একটু জানতে চাই। প্রতিনিয়ত হয়, যেমন কার যে অ্যাবসেন্ট করে, বেশি একটা লাইনে অ্যাবসেন্ট থাকে, তখন হচ্ছে একটু অসুবিধার মধ্যেই পড়তে হয়। লাইন ব্যালেন্স করতে যায়, দেখা গেছে অনেক সময় দু একটা জায়গা গ্যাপ রয়েই গেছে। এই গ্যাপগুলো যখন পূরণ করা হয় ব্যালেন্স করে, তখন টার্গেটটা কমে যায়। যখন টার্গেটটা কমে যায়, তখন যে শিপমেন্ট ডেট অনুযায়ী যে প্ল্যান টার্গেটগুলো দেওয়া থাকে, তার থেকে যখন টার্গেট কমে যায়, তখন শিপমেন্ট করতে কিন্তু হিমশিম খাইতে হয়। যে কারণে কোম্পানি বাধ্য হয় ওয়ার্কিং আওয়ার বাড়াই দিতে, যেমন টিফিন, ওভার টাইম বা নাইট। এই জিনিসগুলোর মাধ্যমে এই প্রোডাকশনগুলো কভার করতে যায় অনেক সময় অসুবিধার মধ্যে পড়তে হয় আর কি। সুপারভাইজারের সর্বপ্রথম যে দায়িত্বগুলো, সেই সুপারভাইজার দায়িত্ব মানার পরেও আমরা দেখছি অনেকে চাকরি চলে যায়। আর যে একজন সুপারভাইজার কি অল ওভার মানে দায়িত্ব। ট্যালেন্টেড সুপারভাইজার, সে সব এবং সকল দায়িত্ব পালন করতে পারে। এর মধ্যে আমাদের যে বসেরা আছে, তারা হচ্ছে আমাদের কিছু বাড়তি কাজ দিয়ে রাখে। সেই বাড়তি চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়, চাকরি যায় না। কিন্তু গার্মেন্টসে কোনো স্টাফের চাকরি আসলে যায় না বা যাইতে এত সহজে যায় না, কিন্তু সে চাকরি ছাড়তে বাধ্য হয়।